পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নির্বাচন ঘিরে উত্তেজনা এখন চরমে। দ্বিতীয় দফার ভোটের আগের দিন রাজধানী মুজাফফরাবাদ জুড়ে দেখা গেছে পোড়া গাড়ি, পাথরে ছাওয়া সড়ক আর কড়া নিরাপত্তা। সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানি ও আহতের ঘটনার পর অনেক ভোটারের মনেই তৈরি হয়েছে ভয় ও অনিশ্চয়তা। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আসাম জানান, জীবনের প্রথম ভোট দেওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। আরেক বাসিন্দা ইফতেখার রানা অভিযোগ করেন, ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিজের বাড়ির সামনে সকালের নাস্তা করার সময় গুলিতে নিহত হয়েছেন। স্থানীয়রা সংঘাত বন্ধ করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে চলমান এই সংকটের পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন। ২০২১ সালে ক্ষমতায় আসা ইমরান খানের দল পিটিআই এবার ভোট বর্জন করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাদের অভিযোগ, নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির আশঙ্কা রয়েছে। অন্যদিকে জুন মাসে নিষিদ্ধ ঘোষণা করা হয় জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএএসি-কে। এরপর থেকেই বিক্ষোভ, সংঘর্ষ এবং নিরাপত্তা অভিযান আরও তীব্র হয়ে ওঠে। জেএএসি দাবি করেছে, সাম্প্রতিক সংঘর্ষে ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যদিও এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সরকারি হিসাবে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। পাকিস্তানি প্রশাসনের দাবি, ভারত সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বিক্ষোভে অংশ নিয়েছে। তবে ভারত অতীতের মতো এবারও এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দাঙ্গা হাঙ্গামার মধ্যে ব্যাংকিং, ইন্টারনেট ও সড়ক যোগাযোগ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বিশ্লেষকদের মতে কেবল নির্বাচন নয়, আঞ্চলিক স্বায়ত্তশাসন, অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রশ্নও এই সংকটকে আরও গভীর করে তুলেছে। ফলে দ্বিতীয় দফার এই নির্বাচন এখন শুধু ভোটের লড়াই নয়, পুরো অঞ্চলের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।